সুদান বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতা আর রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে নিমজ্জিত। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। ক্ষমতার লড়াই দ্রুত ভয়াবহ রূপ নেয়, হাজার হাজার মানুষ নিহত হয় এবং লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। আজ সুদান আফ্রিকার অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মহল, বিশেষত মুসলিম ও আরব দেশগুলোর জন্য এক নতুন কূটনৈতিক উদ্যোগ সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর একসঙ্গে মিলে একটি শান্তি রোডম্যাপ প্রস্তাব করেছে। এই রোডম্যাপ 3 ধাপের পরিকল্পনার উপর দাঁড়ানো। প্রথম ধাপ হলো 3 মাসের মানবিক যুদ্ধবিরতি। এর লক্ষ্য হচ্ছে অন্তত কিছু সময়ের জন্য রক্তক্ষয়ী সংঘাত থামিয়ে দেয়া এবং ক্ষুধার্ত বাস্তুচ্যুত জনগণের কাছে খাদ্য ও চিকিৎসা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা। যুদ্ধবিধ্বস্ত গ্রাম ও শহরগুলোতে মানবিক সাহায্য পৌঁছানোর এটাই হতে পারে একমাত্র বাস্তব পথ। দ্বিতীয় ধাপে পরিকল্পনা রয়েছে স্থায়ী যুদ্ধবিরতির। দীর্ঘদিন ধরে ব্যর্থ আলোচনার পর এবার যদি স্থায়ীভাবে যুদ্ধ থামানো যায়, তবে তা হবে সুদানের ইতিহাসে এক বড় মোড় ঘোরানো মুহূর্ত। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধবিরতির উপর নজর রাখবে এবং এর কার্যকারিতা নিশ্চিত করার চেষ্টা করবে। এর পরের ধাপ হলো 9 মাস ব্যাপী পরিবর্তনকালীন সময়। এই সময়ে একটি বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়েছে। সেনাবাহিনী ধীরে ধীরে ক্ষমতা থেকে সরে দাঁড়াবে আর রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নেওয়া হবে। সুদানের জনগণ বারবার গণতন্ত্রের স্বপ্ন দেখেছে, কিন্তু প্রতিবার সামরিক হস্তক্ষেপ সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। এই রোডম্যাপ সফল হলে গণতান্ত্রিক পথের দরজা আবারও খুলে যেতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিম বিশ্বের বড় শক্তিগুলো এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সৌদি আরব, UAE ও মিশরের সক্রিয় ভূমিকা শুধু সুদানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য কূটনৈতিক এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সুদান লোহিত সাগরের কৌশলগত অবস্থানে থাকায় এর স্থিতিশীলতা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। ফলে এই রোডম্যাপ বাস্তবায়িত হলে শুধু সুদানই নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত হতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। সুদানের সেনাবাহিনী ও RSF যদি সত্যি এই যুদ্ধবিরতিতে সম্মত হবে, অতীতে বহুবার তারা শান্তি আলোচনায় বসে চুক্তি করলেও শেষ পর্যন্ত লঙ্ঘন করেছে। আবার কিছু আঞ্চলিক শক্তি আছে যারা নিজেদের স্বার্থে সংঘাত জিইয়ে রাখতে চাইবে। এর বাইরে রয়েছে গণতান্ত্রিক সংস্কারের দুর্বল ভিত্তি। সুদানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এতটাই ভঙ্গুর যে মাত্র 9 মাসে একটি কার্যকর রাজনৈতিক কাঠামো দাঁড় করানো প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। তবুও এই রোডম্যাপকে এক আশার আলো হিসেবেই দেখা হচ্ছে। মুসলিম বিশ্ব বহুদিন ধরে কূটনীতিতে বিভক্ত অবস্থায় ছিল, বিশেষ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে। এবার যদি তারা একসঙ্গে কাজ করে সুদানে স্থায়ী শক্তি প্রতিষ্ঠা করতে পারে, তবে তা হবে তাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। একই সঙ্গে এটি প্রমাণ করবে যে মুসলিম দেশগুলো শুধু বক্তব্যে নয়, বাস্তব পদক্ষেপেও মানবিক দায়িত্ব ও রাজনৈতিক দূরদর্শিতা প্রদর্শন করতে সক্ষম। সব মিলিয়ে বলা যায়, সুদানের শান্তি রোডম্যাপ কেবল একটি দেশের সংকট নিরসনের পরিকল্পনা নয়, বরং মুসলিম বিশ্বের ঐক্য, কূটনৈতিক শক্তি এবং মানবিক দায়বদ্ধতার পরীক্ষাও। এই উদ্যোগ সফল হলে তা হবে সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বড় বিজয় এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।